আপনি কি বিশ্বাস করেন আপনি আজ যেখানেই থাকুন সঠিকভাবে শুরু করলে 10 বছর পর আপনাকে আর চাকরি করতে হবে না। হ্যাঁ, তখন আপনি কাজ করবেন নিজের ইচ্ছায়, টাকার জন্য না। আমরা সবাই জীবনে একটা সময় চাই যেখানে মাস শেষে টেনশন থাকবে না, কিন্তু সমস্যা হলো আমরা জানি না কিভাবে সেখানে পৌঁছতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটি সিম্পল রোডম্যাপ দেখাবো যেটা ফলো করলে আপনি 10 বছর পর ফিনান্সিয়ালের ফ্রিডমের পথে চলে যেতে পারবেন। চলুন শুরু করি। বিষয়টা আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনার বুঝতে সহজ হয় এবং সেটা ফলো করে আপনি আপনার জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন। 1 নম্বর স্টেপটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম নাম্বারটা ঠিক করুন। আপনার কাছে ফিনান্সিয়াল ফ্রিডম মানে আসলে কি? মাসে 50,000 টাকা নাকি 1 লাখ টাকা? বেশিরভাগ মানুষ এখানে ভুলটা করে, তারা জানেই না তারা কোথায় যেতে চায়। আপনার যদি মাসে 60,000 টাকা খরচ হয়, তাহলে আপনার কমপক্ষে 60,000 টাকা একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা থাকতে হবে। তার মানে আপনি আজই লিখে রাখুন যে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম সমান 60,000 টাকা। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেটা খরচ করছেন সেটাই আপনার ফিনান্সিয়াল ফ্রিডম। তো আপনি প্রথমে জেনে নিন আপনার মাসে কত খরচ হয় এবং সেটা একটা জায়গায় লিখে ফেলুন যে আমার ফিনান্সিয়াল ফ্রিডম মানে হচ্ছে এই টাকা। সেকেন্ড স্টেপটা হচ্ছে খরচ ট্র্যাক করুন। আপনি কি জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে? যদি না জানেন তাহলে আপনি কখনোই সেটা কন্ট্রোল করতে পারবেন না। এই কারণে আপনি 30 দিনের প্রতিদিনের খরচ লিখে রাখুন। কোন টাকা কোথায় খরচ হচ্ছে সেটা লিখে রাখুন। শেষে বসে একটু হিসাব করুন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন কত টাকা আপনি অপ্রয়োজনীয় জিনিসে খরচ করছেন, যেমন বাইরে খাওয়া দাওয়া, ইম্পালসিভ শপিং, আননেসেসারি সাবস্ক্রিপশন। ছোট ছোট এই খরচগুলোই কিন্তু আসলে সমস্যা সৃষ্টি করে। এই কারণে আপনি আপনার মাসের খরচ ট্র্যাক করুন এবং যদি সেখানে আপনি দেখেন কোনো অপ্রয়োজনীয় খরচ আছে সেটা কাট করে ফেলুন। থার্ড স্টেপটা হচ্ছে ইনকাম বাড়ান। আপনার কি শুধু একটা ইনকাম সোর্স আছে? যদি থাকে তাহলে আপনি কিন্তু সেভ না। শুধু সেভিংস করে আপনি কখনো ধনী হতে পারবেন না। ইনকাম বাড়ানোই হচ্ছে আসল গেম। আপনি শুরু করতে পারেন ছোট ছোট বিষয় দিয়ে, যেমন নতুন স্কিল শিখুন, ফ্রিল্যান্সিং করুন, অনলাইন ইনকাম বাড়ানোর চেষ্টা করুন, যেমন ইউটিউব থেকে ইনকাম করা, ফেসবুক থেকে ইনকাম করা। লক্ষ্য রাখুন প্রতি বছর যেন আপনার ইনকাম বাড়তে থাকে। 4 নম্বর স্টেপটা হচ্ছে স্মার্ট ইনভেস্টিং শুরু করুন। সেভিংস করলে টাকা জমে, আর আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনার টাকা বাড়বে। এখানেই আসল ডিফারেন্স। প্রতি মাসে ইনকামের অন্তত 20 থেকে 30% ইনভেস্ট করুন। যত কমই হোক শুরু করুন। আপনি যদি শুরু করেন তাহলে একটা টাইমে গিয়ে দেখবেন আপনার ইনভেস্টমেন্টটা একটা অনেক বড় একটা রিটার্ন দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় ইনভেস্ট করতে পারেন? স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, বা ছোট কোনো ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারেন। মনে রাখবেন যত বেশি দিবেন আপনার লাভ তত বেশি হবে। এই কারণে আপনি ইনভেস্টমেন্টটা আজ থেকেই শুরু করে দেন। 5 নম্বর স্টেপটা হচ্ছে প্যাসিভ ইনকাম তৈরি করুন। আপনি তখনই ফিনান্সিয়ালি ফ্রি যখন আপনি কাজ না করেও আপনার টাকা আসে। প্যাসিভ ইনকামের কিছু উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বাড়ি ভাড়া, ডিভিডেন্ড, অনলাইন বিজনেস, ইউটিউব ইনকাম। তো আপনি এগুলো শুরু করে দিন যেন আপনি কাজ না করলেও আপনার ইনকাম আসতে থাকে। আপনার গোল হবে আপনার প্যাসিভ ইনকাম যেন আপনার মান্থলি এক্সপেন্সের চেয়ে বেশি হয়। তখনই আপনি সত্যিকারে ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন। 6 নম্বর স্টেপ হচ্ছে লাইফস্টাইল কন্ট্রোল করুন। আপনার ইনকাম বাড়লে আপনি কী করেন? নতুন ফোন কিনেন নাকি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেন? বেশিরভাগ মানুষই এই কাজটা করে। 90% মানুষ তাদের ইনকাম বাড়লে তারা নতুন ফোন কিনে লাইফস্টাইল ইমপ্রুভ করে। তারা ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়ে না, তারা লাইফস্টাইল ইনফ্লেশনে খরচ করে ফেলে। কিন্তু আসলে রুলটা হওয়া উচিত এমন যে ইনকাম বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, ফ্রিডম দ্রুত হবে। তো এই রুলটা ফলো করতে হবে যে ইনকাম বাড়বে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে এবং আপনি ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে যাবেন। 7 নম্বর স্টেপটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখুন।
আপনি একদিনে কিছুই করতে পারবেন না, কিন্তু প্রতিদিন একটু একটু করলে 10 বছর পর আপনি এমন একটা পর্যায়ে পৌঁছে যাবেন যেটা আপনি নিজেও কখনো চিন্তা করেননি। এই কারণে প্রতি মাসে ইনভেস্ট করুন, নিয়ম মেনে চলুন, আর মাঝপথে কখনো থেমে যাবেন না। বেশিরভাগ মানুষই এই কাজটা করে যে ইনভেস্টমেন্ট শুরু করতে থাকে এবং মাঝপথে গিয়ে থেমে যায়, লাস্ট পর্যন্ত যেতে পারে না। আপনি ইনভেস্টমেন্টে আপনার দেখার মতো চেঞ্জ তখনই পাবেন যখন আপনি লং টাইমে সেটা করবেন। আপনি অবশ্যই মনে রাখবেন, কনসিস্টেন্সি মোটিভেশনের চেয়ে অনেক বড় জিনিস। আমরা মোটিভেশন করে পাগল হয়ে যাই, কিন্তু আমরা কখনো কনসিস্টেন্ট থাকি না। আপনি যদি কনসিস্টেন্টলি একটা ইনভেস্টমেন্ট করেন, আপনার মোটিভেশনের কোনো দরকার নেই। এই কারণে কনসিস্টেন্স থাকার চেষ্টা করুন জীবনে। আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি ধরুন আপনি প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করছেন এবং অ্যাভারেজ ইন্টারেস্ট পাচ্ছেন 12%। প্রথম 1-2 বছরে আপনি এখানে কোনো চেঞ্জই দেখতে পারবেন না। আপনি 10,000 করে ইনভেস্ট করছেন, 12% ইন্টারেস্ট পাচ্ছেন, 1-2 বছর আপনি কোনো চেঞ্জই পাবেন না, মনে হবে কিছুই হচ্ছে না। কিন্তু আপনি যদি এই কাজটা 10 বছর করেন, আপনি একটু বলেন তো যে আপনি এই 10 বছর পরে আপনার কত টাকা হবে? 10 বছর পরে আপনার হবে 23 লক্ষ টাকা। এটা সত্যি। তো আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করে আপনি 10 বছর এইভাবে ইনভেস্ট করতে পারেন, আপনি 23 লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন। এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের আসল জাদু। তো আপনি যদি এই কম্পাউন্ডিংয়ের জাদুটা আপনার ভিতরেও নিতে চান, তাহলে আপনাকে কনসিস্টেন্সলি আপনার ইনভেস্ট করতে হবে। ফিনান্সিয়ালি ফ্রিডম কিন্তু আসলে কোনো লাক না, এটা হচ্ছে একটা সিস্টেম। আপনি যদি আজ থেকেই শুরু করেন, তাহলে 10 বছর পর আপনি নিজের জীবন নিজের মতো করে চালাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি আজ থেকে শুরু করবেন? চলো না শুরু হয়ে যাক। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রা আজকে থেকেই শুরু হয়ে যাক। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।